ফেরাতে চাইলে বিএনপি বিপদে পড়বে, মন্তব্য আসিফ মাহমুদের। ধর্ম নয়, আমাদের কাছে মুখ্য দেশের মানুষ, বললেন তারেক রহমান। নির্বাচিত হলে পরাজিতদের নিয়ে ঐক্যের সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের। যশোরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে অবাধ নির্বাচনের প্রত্যাশা জেলা প্রশাসকের। ডিসি অফিসের সামনে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। নির্বাচন ঘিরে যশোর ও চুয়াডাঙ্গায় বিজিবির ব্যাপক মোতায়েন ও জনসচেতনতা কার্যক্রম। 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে রাজনৈতিক উদ্যোগ ভারতে। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে দলটি বড় রাজনৈতিক বিপদে পড়বে এবং দেশও অস্থিরতায় পড়বে। বগুড়ার আদমদিঘিতে জামায়াত ইসলামের কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, অতীতে শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া ছিল বড় রাজনৈতিক ভুল, যার খেসারত দেশকে দিতে হয়েছে। খালেদা জিয়ার ভোগান্তি ও ১/১১ এর রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরেন তিনি। ভবিষ্যতে আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে এক নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়, দেশের মানুষই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সব ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানের আহ্বান জানান। তারেক বলেন, গত 16 থেকে 17 বছরে রাজনৈতিক অধিকার হারানোর প্রতিবাদে বহু মানুষ নির্যাতিত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ কেউ জীবনও দিয়েছেন। এইসব ত্যাগের মর্যাদা দিতে হলে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি বলে উল্লেখ করেন তিনি। প্রায় 19 বছর পর সিরাজগঞ্জ সফরে গিয়ে তিনি নেতাকর্মীদের উৎসাহিত করেন এবং নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে জয়ী হলে 11 দলীয় জোট পরাজিত দলগুলোকেও সঙ্গে নিয়ে একটি ঐক্যের সরকার গঠন করবে। কুমিল্লার 14 গ্রামে এক সমাবেশে তিনি বলেন, শর্ত থাকবে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ করতে হবে। তিনি তরুণদের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় জানিয়ে বলেন, জোটের বেশিরভাগ প্রার্থী যুবক, সবার জন্য ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন, দুর্নীতিমুক্ত সমাজ ও সম্মানজনক কর্মসংস্থানের কথাও উল্লেখ করেন। জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যশোরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিক হাসান বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকার আয়োজনে এবং অভয়নগর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় আজ দিনব্যাপী এই প্রশিক্ষণ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশিক্ষণে অংশ নেন 78 জন ভোট গ্রহণ কর্মকর্তা। উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুপারিশ বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ দুপুরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা কালেক্টরেট চত্বরের সামনে বিক্ষোভ করেন এবং পরে একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের কাছে স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলী ও বিএসসি ডিগ্রিধারীদের সমস্যা নিরসনে সরকারের গঠিত কমিটি বাতিল সহ 9 দফা দাবি পেশ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ব্যাপকভাবে বিজিবি মোতায়েন করা হয়েছে। বেনাপোল থেকে আমাদের প্রতিনিধি মুসলিম উদ্দিন পাপ্পু জানিয়েছেন, যশোর রিজিয়ন সহ 18 জেলায় 183 প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এর মধ্যে যশোর ব্যাটালিয়নের আওতায় 3 জেলায় 31 প্লাটুন মোতায়েন রয়েছে। আর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছেন তারা। সীমান্ত এলাকায় চেকপোস্ট, টহল, ড্রোন ও বডি
বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের পাশাপাশি বিশেষায়িত ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে। এদিকে প্রতিনিধি তুহিনুজ্জামান জানিয়েছেন, চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির উদ্যোগে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সীমান্ত এলাকায় গুজব ও উত্তেজনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতির কথা তুলে ধরা হয়। বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নে জামায়াত নেতা মনির হাওলাদারের বিরুদ্ধে 50 বিঘা মৎস্যঘের জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে বিচার দাবি করছেন। মনির অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, জমি তার পরিবারের। স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা 2 বার সালিশ করেছেন এই বিষয়ে। মোরেলগঞ্জ থানা জানিয়েছে, এটি জমিজমা সংক্রান্ত দেওয়ানি বিষয় এবং এতে তদন্ত চলছে। ঘটনার কারণে এলাকাবাসী উৎকণ্ঠিত ও উত্তেজিত বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি গণেশ পাল। যশোর 5 মনিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন নেহালপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি বলেছেন, হিন্দু মুসলিম সকলের সম্প্রীতি বজায় রাখতে কলস মার্কায় প্রার্থী হয়েছি। বিজয়ী হলে এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। আমাদের প্রতিনিধি সানোয়ার আলম খান তিতু জানিয়েছেন, নির্বাচনী প্রচারণায় এই পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে অংশগ্রহণ করেন। যশোর 1 শার্শা আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেছেন, জনগণ ন্যায় বিচার, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র চায়। তাদের প্রত্যাশা পূরণ করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। আজ কায়বা ইউনিয়নের নির্বাচনী জনসভায় তিনি শান্তিপ্রিয়, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ করার অঙ্গীকার করেন। সভায় জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের পার্লামেন্টে 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়ে একটি ব্যক্তিগত বিল তুলেছেন তেলেগু দেশম পার্টির আইন প্রণেতা LSK দেভারায়ালু। বিল অনুযায়ী অপ্রাপ্ত বয়স্কদের অ্যাকাউন্ট খুলতে বা রাখতে দেওয়া হবে না এবং বয়স যাচাইয়ের দায়িত্ব থাকবে প্ল্যাটফর্মগুলোর ওপর। শিশুদের মানসিক স্বাস্থ্য ও ডেটা নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ এসেছে। অস্ট্রেলিয়া ও ফ্রান্স সহ কয়েকটি দেশও একই পথে হাঁটছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।